বন্ধুরা, আজকের দিনটা কিন্তু একটু স্পেশাল। মনের ইচ্ছাটা যখন পূরণ হয়ে যায় না, তখন সত্যি ভীষণই দিনটা অন্যরকম লাগে। আর আজকে আমার মনের ইচ্ছাটা পূরণ হয়ে যাবার পর আমি কিন্তু বেশ খুশি। তো বন্ধুরা, সকাল সকাল উঠে দেখো আমি সিমুইয়ের তোড়জোড় করতে লেগে গেছি। তো আজকে বানাবো দু রকমের সিমুই, সাথে তো বেশ অনেক গল্পও আছে, অনেক কিছু রান্নাবান্নাও আছে। তো বন্ধুরা, চলো পুরো ভিডিওটা দেখো তোমরা। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি কিন্তু স্নান টান করে সকাল সকাল রেডি হয়ে গেছি, আর অনেক আগেই ঘুম থেকে উঠেছি। আর ছেলেকে স্নান করিয়ে ছেলে কিন্তু গিয়ে ঈদের নামাজ পড়ে চলে এসছে। আর বাড়িতে দেখো আমি যে ছেলে যাওয়ার পর বেশ কিছু কাজ সেরে নিয়েছি, যেরকম ঝাড় দেওয়া, ঘর মোছা, বিছানা তোলা, তারপর স্নান টান করে রেডি হয়ে গেছিলাম। তারপর ছেলে এলো আর কি। তো দেখো আমি এখন বানাচ্ছি দুধ সিমুই। তো দুধ দিয়ে এই সিমুইটা বানাবো, আর একটা করবো আর কি ভাজা সিমুই। তো জানো, ঈদ মানেই তো খুশির উৎসব, আর এই ঈদের দিনে সিমুই না হলে চলে? তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু ভাজা সিমুই দিয়েই দুরকমভাবে সিমুই রান্না করছি। আর এখানে এলাচ দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে। সিমুইটা একটু নেড়ে ছেড়ে দুটো এলাচকে আমি একটু থেতো করে নিয়েছিলাম, সেই এলাচ দিয়ে দুধ দিয়ে ফুটিয়ে নিলে, আর একটু চিনি স্বাদ মতো, যেরকম আর কি চিনিটা খাই। তো বন্ধুরা, আমি কিন্তু সিমুইতে নুনটা দিই না। তো অনেকে বলে যে নুনটা দিলে চিনি ব্যালেন্সটা ভালো থাকে, বাট আমার কাছে কিন্তু নুনটা লাগে। তো সেই জন্য না আমি না কোনো রকম সিমুই কেন, কোনো মিষ্টি জিনিসেই আমি নুন দিই না। যেরকম ধরো পায়েস, ক্ষীর, এই সমস্ত কিছুতেই নুন দিই না। তো দেখো বেশ অনেকটা চিনি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে আর ফুটিয়ে নেব। আর এটা কিন্তু প্রচণ্ড যেটুকু দুধ দিয়েছি সবই টেনে নেবে আর কি। তো আমি কী করেছি, আরও একটু জল দিয়ে দিয়েছি। তো দুধ এখানে 500 গ্রাম দুধ থেকে একটু চা খেয়েছিলাম, আর বাকিটাই এখানে আমি এই সিমুই বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভালোবাসা দিও। তো বন্ধুরা দেখো, মনের ইচ্ছা বলতে গেলে তোমরা তো জানোই, আমি কিন্তু বলেইছি যে ইচ্ছা ছিল যে কোরবানি করার। তো বাট সেই ইচ্ছাটা অবভিয়াসলি পূরণ হয়েছে। সত্যি আল্লাহ তাআলা না চাইলে কোনো কিছু, কারোর কোনো ইচ্ছেই পূরণ করা সম্ভব নয়। তো এই দেখো দুধ সিমুইটা করে নিয়েছি, আর ভাজা সিমুইটা এটা কিন্তু চিনি জল ফুটিয়ে তার মধ্যে চিনি দিয়ে আর এই ভাজা সিমুইটা করেছি। এটাও ঘিয়ে ভেজে নিয়েছি, আর একই রকম এতেও কাজু কিশমিশ দিয়েছি। অন্যান্য সময় নারকেলটা দিই, বাট এবারে নারকেলটা ছিল না আর কি। তো এই দেখো, এই দুধ সিমুইটা উপর থেকে কিছু পেস্তা দিয়ে দিয়েছি, আর এটা একদমই এখনও লিকুইড আছে। আর বললাম না, সিমুইতে দুধটা টেনে নেয়, যতই লিকুইড বানাই না কেন দুধটা টেনে নেয়। তো দেখো, এই দুধ সিমুইটাও যেমনি খেতে ভালো, তেমনি ভাজা সিমুইটাও খেতে ভালো। তো আজকের দিনে সিমুই না হলে চলে, তো সেই জন্যই ভাবলাম সিমুই দু রকমের বানাই। আর এই দেখো চামচ দিয়ে তুলে দেখাচ্ছি, দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, আর খেতেও বেশ মজার হয়েছে। তো বন্ধুরা, এবার দেখো আমাদের কিন্তু এই যে দেখতেই পাচ্ছ বাকরা, বাকরা ঈদ বলে বাকরাই কোরবানি করছি, আর আমরা এটাই করব। তোমাদের তো বলেইছিলাম যে যেরকম আর কি কপালে থাকবে। তো এই দেখো কোরবানি হয়ে গেছে, আর সমস্ত কিছুই মসজিদেই হয়েছে, আমাদের কিন্তু কিছুই করতে হয়নি। খালি কোরবানির সময় আমি যাইনি, আমার ছেলে ছিল। তো ওর ওরও ইচ্ছা ছিল, বন্ধুরা ছেলেই ছিল কোরবানির সময়। আর এই যা দেখো কোরবানির যে মাংস যে বলে মাটন, সমস্ত কিছু আনা হয়ে গেছে, আর এগুলো এখন ভাগ করে করে সবাইকে প্রত্যেক বাড়িতে, আশেপাশে অনেক বাড়িতেই দিয়ে দেব। তো বন্ধুরা, এটা ভাগ করে সবাইকে দিয়ে খাওয়াটাই হচ্ছে নিয়ম। আর এর যে কোরবানির সময় কোরবানি করে আর ভাগ করে করে এরকমভাবে সবার সাথে বেটে খাওয়ার মজাটা সত্যি ভীষণ আনন্দের। আর এটা যেহেতু আমি ফার্স্ট টাইম করলাম, আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগলো। আর সত্যি মানুষের অনেক কিছুই আশা থাকে, আর ওরা মসজিদ থেকেই সমস্ত কিছু করে, আমাদের কিন্তু কিচ্ছু করতে হয়নি। ওরা প্রচণ্ড হেল্প করেছে, ভীষণ হেল্প করেছে যাকে বলে। তো আমি দেখো এই যে ভাগ করে করে প্লাস্টিকে করে করে আমি তুলে তুলে মিনিমাম টুকটাক করে 30টা বাড়িতে আমি দিয়েছি। আর আরও দু একজন আছে যাদেরকে একটু বেশি বেশি পরিমাণ করে একটু দিয়েছি, যেগুলো কি বলো তো ক্লোজ যারা, জানোই তো।
তো সেখানে আত্মীয় স্বজনদেরকে টুকটাক একটু বেশি করে দিতে হয়। আর এটা যতটা সম্ভব নিজের জন্য একদমই কম রেখে, আর আমি মাটন খাইও না, শুধু অনলি ফর চিকেনটাই খাই। তো বন্ধুরা যেহেতু এটা সিন্নি জিনিস, একটুখানি খালি মুখে ঠেকাবো। আর যেহেতু বাবা খায়, তো আমাদের বাড়িতে 2-1 ভাড়া থাকে তাদের জন্য, তো সেই হিসাবে সবাইকেই টুকটাক করে দিয়ে পেটে খাওয়াটা আর কি নিয়ম। তো দেখো এই মাংসটাই মানে রেখেছি, আর এটাই আজকে বানাবো। তো আজকের দিনে তো যেহেতু কোরবানির দিন বানানোটা তো বানিয়ে খাওয়াটা খুবই দরকার, সিন্নি জিনিস। তো আমি বানাচ্ছি, আর আমাদের বাড়িতে ভাড়াটে আছে, অনেকে বললো যে রান্না করে দিতে। তো আমি ভাবলাম তাহলে রান্না করেই দিই, কাউকে কিছু কিছু কাঁচা দিয়েছি আর রান্না করে খাওয়াতে বলছে। তো সেই জন্যই দেখো আমি রান্না করে নেব। তো দেখো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাটনটাকে। আর এবার দেখো কড়াই পেঁয়াজ দিয়ে আমি কিন্তু কষে নেবো। আর এই যে কড়াটা রান্না একটু কী বলো তো, বড় বড় সাইজের তো পিসগুলো, তো সেই জন্য রান্না করতে একটু অসুবিধা হচ্ছিলো। তো আমি মাকে বললাম যে কড়াটা চেঞ্জ করে নিলে ভালো হয়। তো যেই কড়াটার মধ্যে মানে সিমুই করেছিলাম বড় কড়াটা, সেই কড়াটা মাকে বললাম একটু ধুয়ে দিতে। তো তাহলে নইলে এখানে না নাড়তে চাড়তে একটু অসুবিধে হচ্ছিলো। তো দেখো আমি কিন্তু এই যে কড়া চেঞ্জ করে মশলা টশলা দিয়ে নেড়ে ঠেড়ে একদম মানে মাটনটাকে কষিয়ে নেব। আর এইভাবে কিন্তু মানে সত্যি কথায় বলে বাকরা ঈদ মানে একটা অন্যরকম অনুভূতি মানে এই দিনটা। আর কোরবানি দিলে তার অনুভূতিটা তো আরও একটা অন্যরকম, এটা যারা দেয় তারা নিশ্চয়ই ভালোভাবে জানে। আর সত্যি ভীষণ আনন্দের, ভীষণ যে একটা মানে কী বলবো, সব থেকে কোনো কিছু পেলে বা কোনো কিছুকে রেখে সেই কুরবানিটা দেওয়া আরও বেশি ভালো শুনেছি। তো আমাদের পক্ষে তো সম্ভব ছিল না যে বেশ কিছুদিন রেখে তারপর কুরবানি করা, তাকে খাইয়ে ঠাইয়ে, সেরকম তো পসিবল ছিল না। তো বন্ধুরা এই যে ভালোভাবে মশলা দিয়ে কষে মাটনটাকে রেডি করে নিচ্ছি, আর এটা কিন্তু প্রেশার কুকারে দিয়ে দেবো, তাহলে কিন্তু ঝটপট আর কি হয়ে যাবে। তো বন্ধুরা মানে ইসলাম গ্রহণ করার পর সত্যি একটা করে জিনিস জানার পর সত্যি ভীষণই ভালো লাগছে। আর মন থেকে যদি তুমি কোনো কিছু মানে চাওয়া যায় না, অবশ্যই সেটা পূরণ হয়। আর মনটা যদি পরিষ্কার থাকে, তো প্রত্যেকটা মানুষের ইচ্ছেটা, ছোট বড় ইচ্ছে মানে আল্লাহ তাআলা কোনো না কোনো রকমভাবেই পূরণ করে দেয়। আর এই যে মাটন রেডি হয়ে গেছে। আর বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে আবার পরের দিন। বাই বাই।